আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ, আর এইভাবে দৌড়াতে পারছি না আল্লাহ। আল্লাহ নিজের গ্রামে এসেও যদি আমি ঘর না উঠতে পারি, আল্লাহ কত 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 সৈনিক জনগণ বাড়িয়ে মারিয়ে ফেলেছে আল্লাহ। আল্লাহ গো, কি এমন অপরাধ করেছি আল্লাহ? এই পুলিশের চাকরি করে আল্লাহ কি এমন অপরাধ করেছি আল্লাহ? আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ। আমার চোখের সামনে কত মানুষ মেরে দিল, গণকবর দিল আল্লাহ। আমি তো কোনো পাপ করিনি আল্লাহ। আমি একটা ভাইয়ের বুকেও আমি গুলি চালাইনি, একটা ফুলের আসরও দিইনি আল্লাহ। তারপরেও আমার সাজা ভোগ করতে আছে আল্লাহ। তারপরেও আমি এখন কি করবো আল্লাহ জানি না। বাড়িতে আমার মা বাবা, আমার সন্তান, আমার পরিবার কেমন আছে আল্লাহ আমি জানি না আল্লাহ। আল্লাহ গো, এভাবে বলি আর কতক্ষণ বাঁচবো? আমার সাথে 4-5 জন ছিল আল্লাহ, কেউ হয়েছে নেই, কেউ হয়েছে নেই। কাউকে বাইরে ঝুলাইছে, কাউকে জায়গায় চাপা মাটি দিয়েছে, কাউকে পুড়িয়ে দিয়েছে আল্লাহ। এ কোন পরীক্ষায় ফেললে আল্লাহ? নিজের গ্রামে এসে আমি নিজের বাড়িতে ঢোকার সাহস পাচ্ছি না আল্লাহ। চারিদিকে মানুষ আর মানুষ, চারিদিকে মানুষ আর মানুষ। পুলিশের প্রতি এত ঘৃণা মানুষের মনে জন্ম নিয়েছে আল্লাহ। আল্লাহ আমি তো হুকুমের গোলাম আল্লাহ, আমি তো হুকুমের গোলাম। আমি কি এমন অপরাধ করেছি আল্লাহ? আমি কি এই সৈনিকের চাকরি করে, এই পুলিশের চাকরি করাটাই আমার অপরাধ? আল্লাহ গো, জীবনে অনেক স্বাদ ছিল, লেখাপড়া করে পুলিশের চাকরি নেব, জনগণের পাশে থাকবো, জনগণ আইনের কাছে আসবে, আমরা জনগণের ন্যায্য মূল্য, ন্যায্য অধিকার ফিরিয়ে দেব। আরে কি হয়ে গেল আল্লাহ? আমার এখানে থাকা মনে হয় নিরাপদ না। যাই দেখি, বাড়ির দিকে যাই, কি অবস্থা দেখি। আল্লাহ তুমি বাঁচানোর মালিক আল্লাহ, তুমি রক্ষা করার মালিক আল্লাহ। শম্পা, 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 কেউ যদি দেখে আমি কয়েকবার বাড়ি আসার চেষ্টা করেছি, কিন্তু ততবারই মানুষ আমাকে আসতে দিইনি। আমার সাথে 4-5 জন ছিল, সবাইকে বাড়িয়ে, কাউকে ঝুলিয়ে, কাউকে পুড়িয়ে মারিয়ে ফেলেছে। আমি কি করবো এখন বলো না শম্পা, আমি এখন কি করবো? তোমাদের মতন পুলিশদের এটা করাই উচিত। হ্যাঁ, তোমাদের মতন পুলিশদের কেটে পুরানো এটা করাই উচিত। আমাদের মতো পুলিশদের কেটে পুরানো এটা করা উচিত মানে? শম্পা তুমি কি বলছো বুঝতে পারছো? আমি নোয়াখালী থেকে এইভাবে বাগান দিয়ে এইভাবে পলিয়ে আসছি। তুমি এটা জিনিস চিন্তা করেছো? আমি শুধু আসছি যে আমার এলাকায় আসছি, আমার পরিবারের কাছে গেলে আমি বাঁচবো। আর তুমি কি কথা বলছো এটা? এই দেশের পুলিশ এই দেশের জনগণের রক্ষা করতে পারে না, তাদের প্রতি ঘৃণা ছাড়া কি আসবে? শম্পা, তুমি তোমার স্বামীকে চেনো না? আমি জীবনে 1 পয়সা ঘুষ খাইনি। ঘুষ খাওনি তাহলে আবার তোমার মানুষ জনগণ দাবড়াচ্ছে কেন? মারার জন্য খুঁজতেছে কেন? আর সবাই তোমারে পাচ্ছে না বিধায় আমার বাসার পরে এসে আমাদের উপরে হত্যা চালাচ্ছে কেন? শম্পা, এখন পরিবেশ পরিস্থিতি মেনে নিতে হবে। দেখো, সবাই কিন্তু খারাপ না, আমরা হুকুমের গোলাম। আমাদের অনেক সময় অনেক হুকুম আমাদের শুনতে হয়। তার মানে এই নয়, এই যে ছাত্র আন্দোলন, এই যে ছাত্ররা, শত শত ছাত্ররা
মারা গেল, এই যে জনগণ মারা গেল, দেখো আমি আমার মায়ের কসম বলছি, আমি যখন এই লাইনে যখন আমি চাকরিতে দাঁড়াইছি, যখন আমি ইন করেছি, তখন আমি শপথ নিয়েছি এ দেশের জনগণকে আমি রক্ষা করব। আমি এই দেশের জনগণকে রক্ষা করার জন্য যদি আমার পরিবারকেও আমার বিসর্জন দিতে হয় তাও আমি দেব। আমি কিন্তু এই শপথ নিয়ে কিন্তু এই পুলিশের চাকরি আমি করেছি। আচ্ছা, সৎ পথে চলেছো, তাইলে নিরীহ মানুষদের কিভাবে তোমরা গুলি চালাতে পারলে? সম্পা, তুমি বুঝতে পারছো না, গুলি তো আমরা চালাইনি, আমি তো হুকুমের দাস। আচ্ছা, আমি একজন সিপাহি চাকরি করি, আমি একজন সিপাহি, তারপরেও আমাদের অনেক সময় অনেক হুকুম পালন করতে হয়। তারা হলে চাকরি হারানোর ভয় থাকে, বদলি করে দেওয়ার ভয় থাকে। তারপর তোমার মা বাপ তো বলে দিবি যে তোমার তো ঘরে বোন আছে, ভাই আছে, সন্তান আছে, তুমি যে পরে সন্তান রে, পরে ভাই বোনরা যে তোমরা গুলি চালায় হত্যা করলে, কাজটা কি ঠিক করতেছো তোমরা? সম্পা, আমি তোমার কথাই একমত, কিন্তু কি করব, আমাদের হাত পা বাঁধা। যাই হোক, তুমি কোথায় যাচ্ছ? আমি তো চলে যাচ্ছি। তুমি চলে যাচ্ছ মানে? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। তুমি কোথায় যাবে? কেন, কোথায় যাবো মানে? আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। কেন? আমি আসলাম, এতদিন পরে আমি আসলাম, আর তুমি চলে যাবে মানে আমার এই বিপদে রেখে? তোমার বিপদ আমি দেখতে তো পারবো না। তোমার জন্য বাসার পাড়ে এসে মানুষ আমারে হত্যা করতেছে, এবং তোমার জন্য আমি কারোর সাথে মিশতে পারতেছি না, কথা বলতে পারতেছি না, মানুষ এখন দেখলে ঘৃণা করতেছে। কেন আমি ঘৃণার পাত্র হতে যাব? কেন সম্পা, তুমি না যেদিন এই বাড়িতে পা রেখলে সেদিন না বললে যে আমার জীবনে খুব স্বপ্ন ছিল আমি একজন পুলিশের ছেলের সাথে আমি বিয়ে করব, বা আমি তার সাথে সংসার করব? কেন, স্বপ্ন আবু সাইদের ছিল না? যখন সে বুকটা পেতে দিল আর অমনি গুলি করে দিতে পারলে? সম্পা, তখন মনে হচ্ছিল যে যেন আবু সাইদকে আমি ধরি, আবু সাইদকে বাঁচাই। আবু সাইদের যখন প্রথম গুলি হলো তখন আমি মনে হলো যে আমার ভাই যেন হারিয়ে গেল। যখন দ্বিতীয় গুলি করলো আমার মনে হলো তৃতীয় গুলিটাও করবে, আমি যে বুক পেতে দিই, কিন্তু আমার হাতে বাঁধা। সম্পা, তুমি জানো না আমি কি করবো সম্পা? আরে এখন এই নেকাখানটা থামাও তো। তোমরা এখন হত্যা করাচ্ছ, এখন মানুষের দোষ কিভাবে ঘাড়ে দিবা সেটা বলতিছো কেন? নিজের দোষ সবসময় নিজের ঘাড়ে নিতে পারো না? দেখতেছো বাইরে তোমাদের জন্য কিভাবে মিছিল হচ্ছে। সম্পা, যাই হোক, আমি এসছি সম্পা, আমি এখন কি করবো বলো সম্পা? তুমি যেয়ে না, দেখো তুমি যেয়ে না সম্পা। তোমাদের জন্য দেশে শান্তি নেই, আবার বাসায় থাকবো তাও তো একটু শান্তি নেই। আর যাবো না মানে কি বলতিছো? সম্পা, তোমার মতন ছিপাই আমার দরকার নাই। সম্পা, আমার মনে হয় মিছিল হচ্ছে। সম্পা তুমি যেয়ে না, দেখো। তোমার মতন ছিপাই আমার দরকার নাই, থাকো। সম্পা, তুমি এভাবে ছেড়ে যেতে পারো না। সম্পা, তুমি এইভাবে ছেড়ে যেতে, আল্লাহ আল্লাহ, কি করে আল্লাহ বুঝাবো যে আমি নির্দোষ? সবাই এক মনের না আল্লাহ। এই বড় বড় অফিসার আপনারা দেখেন, আজকে আমাদের মতো সাধারণ সিপাই আজকে কোথায়? আজকে কোনো অফিসার তো মারা যাচ্ছে না রাস্তায় গুলি, আজকে পাবলিকের গণপিটা নিতে কোন এসআই তো মারা যাচ্ছে না, হচ্ছে আমাদের মতো এই সিপাই। পুলিশের প্রতি এত ঘৃণা, আল্লাহ কেন? আল্লাহ কেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের কোয়ার্টারে আমরা একসাথে 40 জন ছিলাম আল্লাহ, 30 জন সৈন্যকে মেরে ফেলেছে আল্লাহ। কাউকে পুড়িয়েছে, কাউকে বাড়িয়ে মেরেছে, কাউকে পাড়িয়ে মেরেছে আল্লাহ, কাউকে ঝুলিয়ে মেরেছে আল্লাহ। আমার মায়ের বুকের দুধে অনেক জোর ছিল, তাই আমার মতো সিপার প্যান্ডা নেই আল্লাহ। আল্লাহ, এই জনগণ, এই ছাত্র ভাইরা, আমরা কোনো অপরাধ করিনি। সব পুলিশ এক না ভাই, সব পুলিশ এক না। আমরা হুকুমের গোলাম, আমরা হুকুমের কৃতদাস।
অনেক সময় অনেক হুকুম আমাদের সহ্য করতে হয়েছে, যতক্ষণ না শুনেছি তখন বলেছে বদলি করে দেব, চাকরি থেকে বরখাস্ত করে দেব। ওই দেখ, ওদের মতো তোদেরকেও কিন্তু গণহত্যা করব, গুলি চালাতে কিন্তু কাঁপবে না। অর্ডার ছিল, আমাদের উপরে কড়া নজরদারি ছিল, অফিসারদের নজরদারি ছিল, আমাদেরকেও রিমান্ডে নিয়ে বলা হয়েছে। তুমি কি আজকে আমাদের হুকুম শুনবে, আর নাকি ওদের মতো তোমার অবস্থা হবে? তখন কি করতে পারি? প্যানের ভয় সবারই আছে ভাই। এই দেশবাসী, আজকে আজকে যারা আমার সহপাঠী ছিল, আমার ভাই ছিল, আমার যারা প্রশাসনের সৈনিক ছিল, আজকে যারা মরে গেছে আমার সামনে, এদের একমাত্র মারার একমাত্র হুকুমদাতা বড় বড় অফিসার। দেখেন আজকে আমার মতো সিপাই, আমার মতো যারা নিম্ন পর্যায়ের প্রশাসন, তারাই আজকে বলছে, তারাই আজকে পাবলিকের হাতে ধুলাই খাচ্ছে, অথচ চুল পরিবার দোষ আমাদের নেই। আমরা হুকুমের গোলাম, আমাদেরকে যেমনি যেতে বলেছে আমরা সেমনি গেছি। কিন্তু আজকে জনগণের কাছে, দেশের কাছে, ছাত্র জনতার কাছে আজকে পুলিশ এত জঘন্য, পুলিশের উপরে মানুষের আস্থা উঠে গেছে। তবে আমি একজন পুলিশ পরিবারের সন্তান। আমিও চাই আমার যে সৈনিক, আমার যে প্রশাসনের ভাইরা যে নিহত হয়েছে, মারা গেছে, এদের বিচার হোক। যে সমস্ত বড় বড় অফিসারদের নেতৃত্বে এরা গুলি চালিয়েছে ছাত্র জনতার উপরে, সাধারণ জনগণের উপরে, এদের বিচার হোক, এদের বিচার হোক। আমি চাই, আবারও আমি চাই এই পুলিশের প্রতি জনগণের আস্থা আসুক। এমন সুষ্ঠুভাবে আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি বলবো, আপনি এমন করে এ দেশটাকে আবার নিয়ে যাবেন যাতে মানুষ পুলিশের উপরে আস্থা রাখে। এদেশের ছাত্র জনতা, আপনারা যারা আজকে পুলিশকে দোষারোপ করছেন, আমি আপনাদেরকে বলি ভাই, পুলিশ অপরাধ আছে, কিন্তু সবাই না। আমাদের মতো সিপাই, বলেন আমাদের মতো সিপাই কি এমন করতে পারে? কয় টাকা আমরা বেতন পাই, কিন্তু আজকে অনেক নির্যাতনের শিকার হয়ে আজকে আমরা, আমাদের কান্দে বন্দুক রেখে বড় বড় অফিসাররা পার পেয়ে যাচ্ছে, আর আজকে আমাদের মতো সিপাই মরছে। দেখেন, আমার পরিবার আমাকে ছেড়ে চলে গেল, আমার এলাকার 6-7টা ছেলে আমরা পুলিশের চাকরি করি। আজকে আমি তাদের সাথে দেখা হয়েছে, তার পরিবার বলছে, তার সন্তানরা বলছে, কাকু আমার আব্বু কোথায়, আমার আব্বু কোথায়, আমার আব্বুকে তো আমরা দেখতে পাচ্ছি না। আজ 1 সপ্তাহ ফোন করে না বাসায়। কি করে পাশান দেব বলেন, কি করে দেব?